অযোধ্যায় বাবরি মসজিদ থাকবে, স্থাপন করবে। তার জন্য লড়াই করে যদি জীবন দিতে হয়, মুসলমান জীবন দেবে ইনশাআল্লাহ। মেরে ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, এর জন্য আমি মনে করি আজকে বাবরি মসজিদের আঘাত হানে নাই, গোটা দুনিয়ার মসজিদের আঘাত হেনেছে। ওরা বাবরি মসজিদের আঘাত হানে নাই, প্রত্যেকটা মুসলমানের কলিজার উপর আঘাত এনেছে। ওরা বাবরি মসজিদকে কষ্ট দেয় নাই, গোটা মুসলিমকে কষ্ট দিয়েছে। ওরা মুসলমানদের হৃদয়কে ভেঙে চুরমার করে ফেলেছে। কাজে সুপ্রিম কোর্ট যদি ভারতের রায় দিয়ে থাকে যে ওখানে রাম মন্দির হবে, আজকে মুসলমানরা রায় দিয়ে দিলাম ওখানে মসজিদ হবে, মসজিদ হবে। কেন মসজিদ? এটা কারোর ব্যক্তির, কোন গোষ্ঠীর, কোন দেশের সাথে সম্পৃক্ত না, এটা মুসলমানদের সাথে সম্পৃক্ত। এটা মুসলমানদের আধিপত্য, মুসলমানদের এক প্রতীক, মুসলমানদের ইবাদত কি। কাজে এখানে কোনো দেশে ভাঙ্গা হলো, কোন জায়গায় ভাঙ্গা হলো, এর কোনো ভেদাভেদ নেই। বরং গোটা দুনিয়ায় কোথাও যদি মুসলিম আঘাত করা হয়, গোটা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশা হুজুর চরমনায় দামাত বরকাতুল আলিয়া সহ সকল স্তরের ভাইয়েরা আমার, আজকে গোটা দুনিয়ার অবস্থা কম বেশি আমরা সবাই জানি। গোটা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আজকে চীনে উইগুরিতে মুসলমানকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। সেখানের মুসলমান মেয়েরা নিরাপদ না। আজকে ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে আমরা প্রতিদিন দেখছি, মুসলমান বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে মুসলমান মাদেরকে, মেয়েদেরকে। বাবাকে বেঁধে রেখে তার যুবতী মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, বাচ্চার সামনে বাবাকে হত্যা করা হচ্ছে, আবার মায়ের সামনে তার শিশু বাচ্চাকে হত্যা করা হচ্ছে। আমরা ইরাকের অবস্থা দেখতেছি, ইয়ামানের অবস্থা দেখছি, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনার অবস্থা দেখতেছি। আর গোটা কাশ্মীরকে তো মোদি সরকার এক জেলখানা বানিয়ে ফেলেছে। খুন, হত্যা, রাহাজানির এক স্বর্গরাজ্য সেখানে সৃষ্টি করেছে। আপনি ইদানিং দেখেছেন, ঘরে ঢুকে ঢুকে যুবতী মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, পিটানো হচ্ছে, খুন করা হচ্ছে। অনেকগুলি সেল করা হয়েছে শুধু নির্যাতন করার জন্য কাশ্মীরে। অথচ বিশ্ব বিবেক নীরব, চুপ, কোনো মুখ খুলছে না, কথা বলছে না। যেহেতু ওরা তো মানুষ না, ওরা মুসলমান, ওরা তো মুসলমান, বিধায়ী কেউ কথা বলছে না। ইদানিং আমরা কি দেখেছি, ভারতে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের বিরুদ্ধে রায় পেশ করেছে। ভিত্তি কি? হিন্দুদের বিশ্বাস এখানে রাম মন্দির ছিল, রাম জন্মগ্রহণ করেছে। আমি বলবো আমারও বিশ্বাস ওখানে রাম মন্দির ছিল না, রাম জন্মগ্রহণ করে নাই। এখন রায় দেন সুপ্রিম কোর্ট। ওদের বিশ্বাস ছিল, আমার বিশ্বাস ছিল না, কি রায় দিবেন আপনি? দেন। আপনারা সবাই জানেন 500 বছর আগে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি প্রশ্ন করি, 500 বছর আগের এই সিলেটের দলিল আমার কাছে জানতো। যদি বলি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যেখানে শাহিত আছেন, সেই জমির দলিল জানতো। যদি আমি প্রশ্ন করি রাজা গৌর গোবিন্দর সেই তো তক্ত তাউস যেখানে অবস্থান করছে, তার দলিল জানতো, পারবেন দিতে? যদি বলি সুরমা নদীর দলিল জানতো, পারবেন দিতে?
আগেকার জমানায় তো দলিল ভিত্তিক বেচা কিনাই হইতো না। তৎকালীন সময় তো মুখস্থ, তুমি এই জমি নিয়ে নাও, আমাকে এই জমি দিয়ে দাও, এই জমির দাম এত, এই জমির দাম এত, এইভাবেই জমি ক্রয় বিক্রয় হতো। যদি 500 বছর আগের মসজিদ সেখানে থাকা অবস্থাতেও যদি বাব্বি মসজিদের জমি না হয়, তাহলে কোনো এক ব্যক্তি বিশ্বাস করলেই আপনি তাকে মন্দিরের অনুমতি দিয়ে দেবেন। এটা রায় হতে পারে না, এটা জুলুম হতে পারে, এটা জ্ঞানীদের রায় হতে পারে না, এটা কোনো পিশাচদের মূর্খদের মতামত হতে পারে। আমি মোদী সরকারকে বলবো, 1949 সনে যখন ভারতের সংবিধান রচনা করা হয়েছে, সেই সংবিধান ভারতের প্রত্যেকটা ধর্মের উপাসনালয়, মসজিদ, তাদের এবাদতের জায়গা সংরক্ষণ করার গ্যারান্টি এই সংবিধান দিয়েছে। চাই সেটা বৌদ্ধদের হোক, চাই সেটা খ্রিস্টানদের হোক, চাই সেটা শিখদের হোক, চাই সেটা ইয়াহুদিদের হোক, চাই সেটা মুসলমানদের হোক, চাই সেটা হিন্দুদের হোক, প্রত্যেকটা ধর্মের ধর্মীয় উপাসনালয়, ইবাদতগির সংরক্ষণ করার গ্যারান্টি সংবিধান নিয়ে নিয়েছে। আমি বলবো আজকে এই রায়ের ভিত্তিতে ভারতের সংবিধান ব্যর্থ হয়েছে, চরম ব্যর্থ হয়েছে। আজকে মোদী সরকার আপনার ক্ষমতা দিয়ে সুপ্রিম কোর্টে যেই রায় দিতে বাধ্য করেছেন, আমি যদি প্রশ্ন করি 500 বছর যেখানে মসজিদ আছে সেখানে যদি আজকে মন্দির হতে পারে, ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক সেখানে আবার মসজিদ হবে। আজকে হোক কালকে হোক সেখানে আবারও মসজিদ হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এখানে একটা কথা মনে রাখতে হবে, মসজিদ কি ভারতে ভাঙ্গা হলো না অযোধ্যায় না পাকিস্তানে না বাংলাদেশে, এটা দেখার বিষয় নয়। গোটা দুনিয়ার মুসলমানদের মসজিদ, চাই সেই মসজিদ বাংলাদেশে হোক, চাই সেটা সৌদিতে হোক, চাই সেটা আমেরিকায় হোক, চাই সেটা ইংল্যান্ড হোক আর রাশিয়ায় হোক আর বাংলাদেশ হোক, এখানে কোনো জমি নিয়ে ভেদাভেদ নাই, দেশ নিয়ে ভেদাভেদ নাই, এটা মুসলমানদের মসজিদ। কাজে সুপ্রিম কোর্ট যদি ভারতের রায় দিয়ে থাকে যে ওখানে রাম মন্দির হবে, আজকে মুসলমানরা রায় দিয়ে দিলাম ওখানে মসজিদ হবে, মসজিদ হবে। কেন মসজিদ এটা কারোর ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো দেশের সাথে সম্পৃক্ত না, এটা মুসলমানদের সাথে সম্পৃক্ত, এটা মুসলমানদের আধিপত্য, মুসলমানদের এক প্রতীক, মুসলমানদের ইবাদত কি। কাজে এখানে কোনো দেশে ভাঙ্গা হলো, কোন জায়গায় ভাঙ্গা হলো, এর কোনো ভেদাভেদ নেই। বরং গোটা দুনিয়ায় কোথাও যদি মুসলিম আঘাত করা হয়, গোটা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। তোর ভাইয়ার আমার, আজকে ভারতের মসজিদ ভাঙ্গা হয়েছে, কি গ্যারান্টি আছে আগামী দিন গির্জা ভাঙবে না? কি গ্যারান্টি আছে আগামী দিন বৌদ্ধদের উপাসনালয় ভাঙ্গা হবে না? কি গ্যারান্টি আছে আগামী দিন শিখদের সেই ইবাদত কি ভাঙ্গা হবে না? আজকে ভারত একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। আমি ভারত সরকারকে বলবো যে দেখো, তোমার ইতিহাস জানা থাকার দরকার। মুসলমান দেশ ছিল ভারত, 750 950 বছর পর্যন্ত ওখানে শাসক ছিল মুসলমান। মুসলমানদের দুর্বলতার কারণে, মুনাফিকির কারণে, চাটুকারির কারণে ওই ভারত মুসলমানদের হাত ছাড়া হয়েছে। ইনশাআল্লাহ গোটা দুনিয়ার মুসলমান জাগ্রত হবে, তার ঐক্যবদ্ধ হবে, তার সংগ্রাম করবে, আন্দোলন করবে, অযোধ্যায় বাবরি মসজিদ থাকবে, স্থাপন করবে, তার জন্য লড়াই করে যদি জীবন দিতে হয় মুসলমান জীবন দেবে ইনশাআল্লাহ। মেরে ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, এর জন্য আমি মনে করি আজকে বাবরি মসজিদের আঘাত হানে নাই, গোটা দুনিয়ার মসজিদের আঘাত হেনেছে। ওরা বাবরি মসজিদের আঘাত হানে নাই,
প্রত্যেকটা মুসলমানের কলিজার উপর আঘাত এনেছে। ওরা বাবরি মসজিদকে কষ্ট দেয় নাই, গোটা মুসলিমকে কষ্ট দিয়েছে। ওরা মুসলমানদের হৃদয়কে ভেঙে চুরমার করে ফেলেছে। কাজে মুসলমানদের ঐক্য হতে হবে, আবার আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেছি, আজকে পেঁয়াজের অবস্থা দেখছেন, আজকে চাউলের দাম বাড়তেছে। আজকে বাংলাদেশের উন্নয়নের চরম শিখায় চলে গেছে। হ্যাঁ ঠিকই তো আছে, পেঁয়াজের দাম তো 210 টাকা কোনোদিন ছিল না, এর চেয়ে উন্নয়ন আর কি বা হবে? এর চেয়ে বড় উন্নয়ন কি হবে আমাকে বলেন? যদি আমি প্রশ্ন করি একটা কল্যাণকর রাষ্ট্রের পরিচয় কি, একটা কল্যাণকর রাষ্ট্রের পরিচয় কি যদি প্রশ্ন করি, তাহলে শিক্ষিতরা বলবে পোল হওয়া, রাস্তা হওয়া, ঘাট হওয়া, রড সিমেন্টের কোনো নির্মাণ কাজ হওয়া, এটি কি কল্যাণকর রাষ্ট্রের পরিচয়? না আইনের শাসন চালু হওয়া, সুবিচার নিশ্চিত হওয়া। সুবিচার নিশ্চিত হওয়া একটা কল্যাণকর রাষ্ট্রের মূল পরিচয়। আজকে কি সুবিচারের নিশ্চয়তা আছে বাংলাদেশে? সবাইকে সুষম বিচার পাচ্ছি? কোনো অবস্থাতেই পাচ্ছি না। দলীয় বিচার চলতেছে, দলীয় শাসন চলতেছে। প্রিয় ভাইরা আমার, আমি অনেক জায়গাতেই একটা কথা বলি, একজনের নাম ক, একজনের নাম খ, একজনের নাম গ। ক চোর, খ চোর, গ চোর। ক্ষমতায় আছে ক, সে কি করবে? কথা বলেন। আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, হটাও ক, বসাও গ, সে কি করবে? হটাও গ। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, হরতাল করলাম, বসাও খ, সে কি করবে? কেন? যদিও ক খ গ ভিন্ন নাম, কিন্তু প্রত্যেকের চরিত্র এক। প্রত্যেকের চরিত্র এক। এই ক খ গ পরিবর্তনের ভিত্তিতে চুরি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত চোর মুক্ত কোনো শাসককে সেখানে না বসানো হবে। আজকে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি, জাতীয় পার্টির পরিবর্তে আবার আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগের পরিবর্তে আবার বিএনপি। আমি প্রশ্ন করতে চাই, বিএনপিকে হটানো হলো কেন? কি কারণে? তৎকালীন সময় পেপার পত্রিকা সব জায়গায় দুর্নীতি 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 দুর্নীতি। এই কারণে বিএনপিকে হটালাম, বসালাম আর এক দুর্নীতি। এখন শুধু দেখি দুর্নীতি 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 দুর্নীতি। আবারও বসাবো সেই ক, আবার কি হবে? দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আর দুর্নীতি দেখতে চাই না। মাদার গাছে আম আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফল আশা করা যায় না। দুর্নীতিবাজ দ্বারাও দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব না। এই দুর্নীতিবাজের দ্বারা দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব না। কাজে আসুন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা ইনশাআল্লাহ নীতিবান আদর্শবান শাসক পরিবর্তন করার ভিত্তিতে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাই